বছরে আমি কমপক্ষে 5 লক্ষ মানুষের সাথে কথা বলেছি, 5 লাখ, এবং অনেক মানুষের সাথে একাধিকবার কথা বলেছি। আমার সবচেয়ে বড় সফলতা হচ্ছে 2 জায়গায়। এই 20 বছরের নেতৃত্ব দেওয়ার সময়, ভাই ক্যামেরা একটু চাপেন, এই 20 বছর নেতৃত্ব দেওয়ার সময়ে কমপক্ষে 50,000 স্টাফকে আমি মানুষের মতো মানুষ বানাতে পেরেছি। আমি গর্বিত। ঠিক আছে, আপনাদের বাংলাদেশ একটা দুর্নীতি পরায়ণ দেশ, বলতে লজ্জা লাগছে, বাট ঢেকে তো রাখা যাবে না। দুর্গন্ধ হলে কি ঢেকে রাখা যাবে? ঢাকলে অন্যায় হবে। তো এর মধ্যে আমরা এই 50,000 মানুষকে, প্রায় 70,000 মানুষকে নেতৃত্ব দিই। সবার কথা বলতে পারবো না, সবাই অনেস্ট কিনা, বাট 50,000 মানুষ বলতে পারি। এরা বিভিন্ন সময় আমার কথা শুনে তারা সৎ জীবন যাপন করার প্রত্যয় ব্যক্ত করেছে এবং তারা আমার সাথে এখন আছে। তারা থাকবে, এটা আমার একটা বড় সাকসেস। আর একটা বড় সাকসেস হচ্ছে আমাদের যারা পরিবেশক আছে, যারা আমাদের অন্যান্য অংশীদার আছে, রিটেলার, মিস্ত্রি, এদেরকেও অনেক লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলেছি এবার মঞ্চে দাঁড়িয়ে। আমি বলতে পারি আজকে তাদের মধ্যে কমপক্ষে 10,000 ডিলার, রিটেলার, মিস্ত্রি তারা আমার কথা শোনার পরে সংকল্প করেছে যে আমরা একটা ভালো জীবন কাটাবো এবং যতদিন বেঁচে আছি আরএফএল-এর সাথে জীবন কাটাবো। 10,000 মানুষ। আজকে এর কাছে কতজন? 100 জন হবে? 270 জন। আপনারা যারা আমার মঞ্চের সামনে 270 জন বসে আছেন, আমি তখনই সফল হব যখন আমার কথাগুলি শোনার পরে আপনার মধ্যে পরিবর্তন আসবে। আপনার কাছে মনে হবে যে যে ভদ্রলোক আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে, উনি যদি এত হাজার হাজার মানুষকে পরিবর্তন করতে পারে, তাহলে আমরা কেন পরিবর্তন হতে পারবো না? আমি বলছি না এই পরিবর্তন আপনার খারাপ বা ভালো জন্য, তা কিন্তু বলছি না। বলছি যে আপনি আজকে যে অবস্থানে আছেন, আমার কথাগুলি শোনার পরে আপনার মধ্যে যদি স্বপ্ন জাগে যে আমি যেখানে আছি তার চেয়ে অনেক ভালো জায়গায় যেতে পারবো, আমার কথা শোনার পর যদি আপনার বিশ্বাস হয় যে আমরাও পেরেছি এ পর্যন্ত, আরও পারবো। এই যে 1.5 লাখ টাকার গাজী সাহেব, আজকে 1.5 কোটি টাকার গাজী সাহেব, উনি যদি মনে করে 1.5 কোটি আমার লিমিট, তাহলে কিন্তু 2 কোটি হবে না। উনি যদি মনে করে 1.5 লাখ থেকে যদি আমি 1.5 কোটিতে আসতে পারি, তাহলে 150 কোটি না কেন? রাইট? সো ঈশ্বর যে মানুষকে দিবে, আল্লাহ যে মানুষকে দিবে, না চাইলে কেউ কাউকে কিছু দেয়? না চাইলে কখনই না। আপনাকে চাইতে হবে। তারপর কি করতে হবে? প্রথম চাইতে হবে, চাওয়ার জন্য কাজ করতে হবে, তাহলে জিনিসটা ধরা দিবে। মনে থাকবে? কিন্তু আমরা কিছুই চাইলাম না, এই যে ধরেন দীঘাতে আসতে চেয়েছি বলে আসছি, আবার যদি ফিরতে না চাই তাহলে ফিরতে পারবো? কখনই না। আবার ফেরার ইচ্ছা আছে বলে আমরা কিন্তু ফেরার সমস্ত ব্যবস্থা করে ফিরে যাব। আজকে যারা যে ছোট ছোট ব্যবসা করছেন, তারা যদি মনে করেন আমার যে ব্যবসাটা এটি আমার শেষ না, আমি হয়তো গাজী সাহেব অনেক উপরে এসেছি, এটি কি শেষ না? আমরা অধিকাংশ মানুষই বড় হতে পারি না, বিকজ আমরা বড় হওয়ার প্রক্রিয়া জানি না। আপনি চাইলে কি ক্রিকেটার হতে পারবেন? কি করতে হবে? ক্রিকেট খেলার জন্য একটা ক্রিয়া, একটা সংগঠন যেতে হবে যারা ক্রিকেট খেলা শেখায়, ঠিক না? তার কাছে কি শিখলে কিন্তু দক্ষতা থাকলে, চেষ্টা করে হয়তো এক সময় আপনি ক্রিকেটার হতে পারবেন। আমরা চাইলে কি বড় হতে পারবো না? বড় কিভাবে হতে হয় সেই ট্রেনিংগুলি যদি পাই, তাহলে আমি বড় হতে পারবো। না জানা থাকলে কিছুই হবে না। কাজে আজকে যারা আসছেন, আমি যে দীঘাতে আপনারা আনন্দ করতে আসছেন সমুদ্রের পাড়ে, আনন্দের পাশাপাশি যদি একটা শিক্ষা আপনি নিয়ে যান যে কিভাবে বড় হইতে হয় ব্যবসায়, তাহলে মনে করি সফলটা আপনার সম্পূর্ণভাবে সার্থক। কেউ কি চান এই টিপস নিতে? চান? তো প্রথম বলি কিভাবে বড় হইতে হয়। আমার প্রেজেন্টেশন যাওয়ার আগে প্রথমত হচ্ছে একজন ভালো মানুষের মতো মানুষ হইতে হবে। ঠিক আছে? আপনি যেই যাই হন, আপনি মনে করতে পারেন না আমি তো ভালো মানুষ, স্যার না, ভালো মানুষের সঙ্গে আছে। আপনাকে যখন 8-10টা মানুষ হিসেবে গ্রহণ করবে, আপনার সাথে ব্যবসা করতে চাবে, আপনার সাথে আত্মীয়তা করতে চাবে, আপনার সাথে কথা বলতে চাবে,
তখন বুঝবেন আমি মানুষের মতো মানুষ হয়ে উঠছি। ঠিক আছে? সো সে মানুষের গুণাগুণ জানেন, সৎ হইতে হবে, পরিশ্রমী হইতে হবে, নিয়ম মেনে চলতে হবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে, রাইট? এরকম কিছু কাজ করলে সৎভাবে জীবনযাপন করতে হবে, পরিবারের খেয়াল রাখতে হবে, জীবনের সুশৃঙ্খল যাকে বলে সেই কাজগুলি করতে হবে, উচ্ছৃঙ্খলা কাজগুলিকে বর্জন করতে হবে। এই যে যা যা ভালো ভালো বৈশিষ্ট্য জীবনের মানে জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি শিখেছেন, তার জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন ছোট ছোট ব্যবসায়ী ভাবতেছেন, স্যার আমরা কেন বড় হতে পারবো, আমরা তো শিক্ষিত মানুষ না। বিশ্বাস করেন, একজন ভালো মানুষ হওয়ার জন্য কোনো বড় ইউনিভার্সিটিতে পড়া দরকার নাই। কারণ মানুষ হওয়ার যে গুণ, এইটা সৃষ্টিকর্তা সবার মধ্যেই দিয়ে দিয়েছেন, সবার মধ্যেই। সদা সত্য কথা বলিবেন, রাইট? নিজের যা উপার্জন করেন তা ভোগ করবেন না, আগে উপার্জন করবেন তারপর ভোগ করবেন, এবং হাজার হাজার ভালো ভালো কথা আমরা এই জীবনে শুনে এসেছি। কিন্তু যখন কষ্ট লাগে ওই ভালো কাজগুলো করতে, সেগুলো আমরা বর্জন করি। কাজে জীবন যা শিখেছেন সেই কথাগুলিকে আপনার জীবনে প্রতিফলন ঘটান এবং যে ভালো মানুষ হয়ে ওঠেন। একজন ভালো মানুষ সব কিছু করতে পারে, মনে থাকবে। যেমন যেই আপনার জীবনে আসুক, সেই জন্য বলে উনি একজন ভালো মানুষ। বিবাহিত কারা আছে? বিবাহিত সব বিবাহিত, কেন সম্ভব? ব্যাচেলর কেউ নাই? সর্বনাশ। ঠিক আছে, সো বলি, একজন মা